উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। তো বুধবারের আগের বুধবার আমি আপনাদের কাছে বলেছিলাম যে দ্রোণাচার্য দুর্যোধনের কথায় উত্তেজিত হয়ে কিভাবে পাণ্ডবদের পরাজিত করার জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন। পাণ্ডব সৈন্যদের যেভাবে তিনি আক্রমণ করলেন কয়েকদিন ধরে, তাতে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে উঠল। তারপর ব্রাহ্মণের এই বীরত্ব দেখে সমস্ত ক্ষত্রিয় সমাজ স্তব্ধ হয়ে গেল। বাসুদেব বুঝতে পারলেন আজ এই প্রলয়ঙ্কর যুদ্ধে পাণ্ডবদের বিজয় লাভ অসম্ভব। তিনি একান্তে পঞ্চভ্রাতাকে ডেকে বললেন, দেখো, আচার্যকে পরাজিত করতে হলে কৌশল অবলম্বন করা ছাড়া উপায় নেই। তোমরা এক কাজ করো, শত্রুপক্ষীয় ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে যে মহাগজ আছে, তাকে যে কোনো উপায় নিহত করে যুদ্ধক্ষেত্রে ঘোষণা করে দাও যে অশ্বত্থামা নিহত। তাহলে দ্রোণাচার্য দুর্বল হয়ে পড়বেন আর তাকে নিধন করা সহজ হবে। সকলেই এ প্রস্তাবে সম্মতি জানালেন, কিন্তু অর্জুন বলে উঠলেন, না না না, মিথ্যার আশ্রয় নিতে আমরা পারবো না। অর্জুনের বাক্য উপেক্ষা করে ততক্ষণে ভীমসেন রণস্থলে ছুটে চলে গিয়েছেন। ইন্দ্রধ্বজের বিরাট হস্তি অশ্বত্থামাকে আক্রমণ করে তিনি তাকে রণস্থলে পাতিত করলেন। তারপরেই চিৎকার করে নৃত্য করতে করতে সকলকে জানাতে লাগলেন, অশ্বত্থামা হত হয়েছে, অশ্বত্থামা হত হয়েছে। বিদ্যুৎ বেগে আচার্যের কানে এই কথা পৌঁছে গেল। কম্পিত হাত থেকে তার সরসরাসন রথের ওপর পড়ে গেল। সংসারে তার একমাত্র আশ্রয় ছিল বীরপুত্র অশ্বত্থামা। সেই অশ্বত্থামা সে যে নিহত হল, তিনি স্তম্ভিত হয়ে রথে বসে রইলেন। এই সময় আকাশ থেকে বিশ্বামিত্র, যমদগ্নি, বশিষ্ঠ, অত্রি, ভৃগু, অঙ্গিরা প্রভৃতি ঋষিরা আবির্ভূত হয়ে বললেন, হে দ্রোণ, তুমি অধর্ম যুদ্ধ করছ, পাপের সহায়তা করছ, এইবার নিবৃত্ত হও। এই বলে তারা অন্তর্হিত হয়ে গেলেন। মহাত্মা দ্রোণাচার্য তখন স্থাণু হয়ে গেছেন। সমস্ত পৃথিবী তখন তাঁর কাছে বিষবৎ বলে মনে হচ্ছে। তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, অশ্বত্থামা, অশ্বত্থামা নিহত হয়েছে? না 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 না, এ মিথ্যা রটনা, মিথ্যা রটনা। ঠিক সেই সময় তিনি দেখলেন ভীমসেন দূর হতে চিৎকার করে বলে চলেছেন, অশ্বত্থামা হত, অশ্বত্থামা হত। তিনি আশেপাশে জিজ্ঞাসা করতে লাগলেন, এ কথা সত্য না মিথ্যা? কেউ কিছু বলতে পারলে না। সকলেই মুখ চাচাই করতে লাগলো। দ্রোণাচার্য সহসা পাণ্ডব পক্ষকে শুনিয়ে বলে উঠলেন, মিথ্যা কথা, ভীমসেন মিথ্যা প্রচার করছে। যদি যুধিষ্ঠির কথা বলতেন তবে আমি তা বিশ্বাস করতাম। বাসুদেব সেই কথা শুনে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, দ্রোণ সমীপে তুমি অবিলম্বে গিয়ে বলো অশ্বত্থামা নিহত, নচেত আজ কারুর পরিত্রাণ নেই। আজ 5 দিন দ্রোণাচার্য যেভাবে যুদ্ধ করছেন, এখন যদি আরো সময় পান তাহলে তোমার সমস্ত সৈন্য বিনষ্ট হয়ে যাবে। প্রাণ রক্ষার জন্য মিথ্যা বাক্য বললে কোনো দোষ হয় না। ত্রিলোকের কাছে বিবাহস্থলে ও ব্রহ্মবধ রক্ষার জন্য মিথ্যা আচরণে কোনো দোষ নেই। অতএব অবিলম্বে আপনি নিজে গিয়ে এই সংবাদ সত্য বলে প্রচার করুন। নিতান্ত নিরুপায় হয়ে যুধিষ্ঠির দূর থেকে দ্রোণকে দেখা দিলেন। যুধিষ্ঠিরকে দেখেই চিৎকার করে আচার্য জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির, অশ্বত্থামা কি নিহত? যুধিষ্ঠির শির আন্দোলন করে বলে উঠলেন, হ্যাঁ, অশ্বত্থামা নিহত। ইতি কুঞ্জর, কুঞ্জর মানে হস্তি। শেষ শব্দগুলি
এত মৃদুভাবে উচ্চারণ করলেন যা আচার্যের কর্ণ গোচর হলো না। যুধিষ্ঠিরের রথ এতদিন তার পুণ্যে পৃথিবী থেকে 4 অঙ্গুলি ঊর্ধ্বে অবস্থান করত, কিন্তু মিথ্যা ভাষণের পর এই রথ ধরাতল স্পর্শ করলেন। আচার্য সরসরাসন পরিত্যাগ করে রথের উপরে জীবন ত্যাগ করার জন্য ধ্যানমগ্ন হলেন। ক্ষণ পরেই তার আত্মা ব্রহ্মলোকে বিলীন হয়ে গেল। ঠিক এই সময় সকল বাধা ভেদ করে ধৃষ্টদ্যুম্ন এগিয়ে এলেন আচার্যের রথের কাছে। দ্রোণাচার্যকে জীবিত মনে করে তিনি তীরের ফলকে তার দেহ বিদীর্ণ করতে লাগলেন এবং তৎসত্ত্বেও কোনোভাবে বাধা না পেয়ে অসি দিয়ে তার মস্তক ছেদন করতে অগ্রসর হলেন। অর্জুন চিৎকার করে দূর থেকে বলে উঠলেন, ধৃষ্টদ্যুম্ন কি করো? আচার্যকে বন্দী করে এখানে নিয়ে এসো, বধ করো না। ধৃষ্টদ্যুম্ন অর্জুনের কথায় কর্ণপাত করলেন না। সুতীক্ষ্ণ তরবারি দিয়ে বিগত প্রাণ আচার্যের মুন্ড ছিন্ন করে সেই ছিন্ন মুন্ড কৌরব সৈন্যদের দিকে নিক্ষেপ করে উচ্চ হাস্য করে উঠলেন। আনন্দে ধৃষ্টদ্যুম্নকে জড়িয়ে ধরে বলে উঠলেন, ধৃষ্টদ্যুম্ন তুমি ধন্য, আচার্য গেছে, এইবার বাকি শুধু কর্ণ। থরথর করে কেঁপে উঠল। তিনি কোনো মতে নিজেকে সংহত করে স্থানুর মতো সেখানে দাঁড়িয়ে রইলেন। তার পিতা, যিনি অজেয় শস্ত্রাচার্য বলে জগৎ পূজিত, সমস্ত পাণ্ডব ও কৌরব বাহিনীর শ্রেষ্ঠ যোদ্ধাগণের যিনি অস্ত্র শিক্ষাদাতা, সেই আচার্য আজ যুদ্ধে নিহত, এ কথা দুর্যোধনের মুখে শুনলেও তার যেন কোনো মতে তার বিশ্বাস হলো। অপলক দৃষ্টিতে তিনি দুর্যোধনের দিকে চেয়ে রইলেন। হ্যাঁ, সত্যই সত্যই তার পিতা নেই, যে পিতা শৈশবে এই মাতৃহারা শিশুকে লালন পালন করেছেন, অসহ্য দারিদ্র দুঃখ বরণ করেছেন, পুত্রকে দুগ্ধ খাওয়াবার সামর্থ্যটুকু যার ছিল না, বিরাট শস্ত্রবীর হয়ে পুত্রের অভাব দূর করার জন্য কুরু পাণ্ডবের কাছে অর্থের বিনিময়ে নিজেকে যিনি বিকৃত করেছিলেন, যিনি পুত্র অশ্বত্থামাকে শ্রেষ্ঠ অস্ত্র শিক্ষা দান করে বীরত্ব আরোপ করে গেছেন, সেই পিতা যুদ্ধে নিহত। এ অবিশ্বাস, তিনি ভাবতে লাগলেন, অবিশ্বাস্য। আজ এই পর্যন্ত।